হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহবাসের সময় আমরা যখনই সহবাস করছি তারপরে আমাদের একটা কমপ্লেন এটা যে আমাদের শুক্রাণুগুলো সব বেরিয়ে চলে আসে। সহবাসের পরে যখনই আমরা উঠছি তখন আমরা দেখতে পাচ্ছি, কিংবা 2 ঘন্টা 3 ঘন্টা পরে উঠেও দেখছি আমরা যে শুক্রাণুগুলো সেগুলো বেরিয়ে আসছে। তো এইটার কি করা যেতে পারে? তো আমি আজকে গর্ভধারণের জন্য 3টে টিপস বলবো, যেটা আমরা ডিউরিং সহবাসের সময়, আমরা যখনই সহবাস করছি সেই সময় বা ইন্টারকোর্স করছি সেই সময় আমরা 3টে রুল ফলো করব, যাতে কিন্তু আমরা জলদি গর্ভধারণ করতে পারি। তো প্রথম কি আমাদের সমস্যা এটা যে শুক্রাণুগুলো বেরিয়ে চলে আসে। আসলে এই ব্যাপারটা হচ্ছে এক ফোঁটা স্পামের মধ্যে কিন্তু কয়েক লক্ষ শুক্রাণু থাকে। তো যে কোনো আমরা যদি গর্ভধারণ করতে চাই, কয়েক লক্ষ শুক্রাণুর মধ্যে আমাদের কিন্তু একটা শুক্রাণুই এনাফ প্রেগনেন্সির জন্য। তো আমরা প্রথমে এই কনসেপ্টটা বুঝে নেব যে যখনই আমাদের বীর্যটা এন্টার করছে বা যখনই স্পার্মটা এন্টার করছে, তখন আমরা যদি উঠে দাঁড়াচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার পর যেটুকু বেরোচ্ছে সেগুলো কিন্তু যতটুকু বেরোনোর সেগুলোই বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু নর্মাল ন্যাচারাল প্রসেস, সেটা কিন্তু বেরোবে। যতটুকু যাওয়ার সে কিন্তু অত্যন্ত স্পিডের মধ্যে, মানে আমরা যখনই সহবাস করি সেই শুক্রাণুগুলোকে আমাদের ফেলোপিয়ান টিউব হয়ে আমাদের গর্ভাশয়ের মুখ ক্রস করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত যেতে কিন্তু সময় লাগে 3 থেকে 15 মিনিট। তারা কিন্তু খুব ফাস্ট মুভ করতে পারে। তো 3 থেকে 15 মিনিট কিন্তু সময় লাগে আমাদের ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে। সেখানে আমরা জানি যতটুকু বেরিয়ে যাচ্ছে 1 ফোঁটা স্পামের মধ্যে প্রায় কয়েক লক্ষ কিন্তু শুক্রাণু থাকে, আর একটা শুক্রাণুই এনাফ সেই ডিমের সঙ্গে মেশার জন্য। কয়েক লক্ষ শুক্রাণু কিন্তু লাগে না। তাই একটা শুক্রাণুই এনাফ। সেই ডিমের সঙ্গে যদি একটা শুক্রাণু গিয়ে মিলিত হয়ে যায় তাতেই কিন্তু গর্ভধারণ হয়ে যাবে। তাই এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই যে বাকিটা কেন বেরিয়ে চলে আসছে। তবে সমস্যা কোথায়? আমরা যদি সহবাস করার পর চটজলদি উঠে পড়ি, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে বাথরুমে গিয়ে ক্লিন করে আসি, তাহলে কি হবে, আমাদের কিন্তু শুক্রাণুটা ভিতরে প্রবেশ করতে পারে না। তাই আমি কি বলেছি, সময় লাগে 3 থেকে 15 মিনিট। তো 3 থেকে 15 মিনিট আমরা লেগ আপ দ্য ওয়াল পজিশন অ্যাপ্লাই করব। যখন আমরা সহবাস বা ইন্টারকোর্স করছি সেটা যাতে খুব ভালোভাবে শুক্রাণুর রাস্তাটা যাতে ভালো হয়, সঠিক হয়, সে স্মুথলি যাতে আমাদের গর্ভাশয়ের মুখে এন্টার করতে পারে, তার জন্য আমরা কি করব, আমরা সহবাস যখন করছি তখন পায়ের তলায় একটা পিলো রেখে দেব, বা পায়ের তলায় একটা বালিশ বা কম্বল যাই হোক কিন্তু রেখে দেব যখন আমরা সহবাসটা করছি। সহবাস শেষে আমরা কি করব, দেয়ালে পাটা তুলে দেব, বা আমরা কোনো সেই জায়গাটা টুল রেখে তাতে কিন্তু 2টো পা তুলে দিলাম। সেই 2টো পা তুলে আমরা কি করব, 15 মিনিট পর্যন্ত, 15 থেকে 20 মিনিট পর্যন্ত সেই 2টো পা আমরা সেভাবেই তুলে রাখলাম, যাকে আমরা কিন্তু লেগ আপ দ্য ওয়াল পজিশন বলি। সেই লেগ আপ দ্য ওয়াল পজিশনে আমরা পাটা তুলে রাখলাম। সেটা করার পর আমরা কিন্তু বাথরুমে গিয়ে ক্লিন করে আসতে পারি। তবে আমরা কি করি, এই শীতকালের দিনে যেটা করি, আমরা গরম জল ব্যবহার করি। গরম জলে স্নান করা হচ্ছে ফার্টিলিটিকে সব থেকে বেশি প্রভাবিত করে গরম জল। তো এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে আমরা যখনই গরম জলে স্নান করি সেটা কিন্তু ফার্টিলাইজেশনকে অনেকভাবে প্রভাবিত করে। সে কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটাকে কিন্তু ভালোভাবে হতে দেয় না। যখনই শুক্রাণু এন্টার করছে ডিম্বাণুর মধ্যে, যে ফার্টিলাইজেশন প্রসেসটা শুরু হবে সেখানে কিন্তু ব্যাঘাত ঘটায় যদি আমরা গরম জলে স্নান করি। এই শীতকালের দিনে আমরা কী করি, সহবাসের পর আমরা ক্লিন করার জন্য আমরা যখনই যাই তখন আমরা গরম জল ব্যবহার করি, কিংবা আমরা গরম জলে কিন্তু স্নান করিনি। তো এই গরম জলে স্নান করাটা কিন্তু আমাদের ফার্টিলাইজেশন প্রসেসটাকে ব্যাঘাত ঘটাচ্ছে। বা আমরা নর্মাল টাইমেও হয়তো সহবাস হয়ে গেছে, আমরা নর্মাল ক্লিন করে চলে এসেছি, তারপরের দিন হয়তো আমরা গরম জলে স্নান করছি, সেটা কিন্তু আমরা করব না। আমাদের বডি যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটা ঠিকভাবে হবে না, শুক্রাণুগুলো নষ্ট হয়ে যাবে। পুরুষরা এই শীতকালে যদি দেখা যায় যে পার ডে তারা গরম জলে স্নান করছে, সেক্ষেত্রে কিন্তু শুক্রাণুর প্রোডাকশানটা সঠিকভাবে হবে না, শুক্রাণু কিন্তু মারা যাবে। সেক্ষেত্রে কিন্তু
কিন্তু চেষ্টা করবে, সব সময় চেষ্টা করবে বডি যাতে ওভারহিট না হয়ে যায়। এই শীতকালের দিনে কিন্তু এটা বেশিরভাগ হয়। তো শীতকালের দিনে যারা দেখবে ফার্টিলিটি ট্রিটমেন্টে আছে তারা চেষ্টা করবে যে গরম জলে স্নানটা না করার, কারণ গরম জল কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসে ব্যাঘাত ঘটানোর সঙ্গে সঙ্গে আমাদের ইমপ্লান্টেশনের ফেল ঘটিয়ে দেয়, আমাদের ইমপ্লান্টেশনটাকে ফেল করে দেয় এবং শুক্রাণুর প্রোডাকশানকেও কমিয়ে দেয়। পুরুষদের ক্ষেত্রে যারা অফিস যায় সকালবেলা, যারা গরম জলে স্নান করে যাচ্ছে অথচ ফার্টিলিটির ট্রিটমেন্টে আছে, তারা কিন্তু গরম জলে স্নান করবে না। তো এই তৃতীয় নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কোথাও পাবে না, আমার কাছে পাবেই। সেটা হচ্ছে আমরা কিন্তু বডিকে ওভারহিট হতে দেব না। আমরা সহবাসের পর নর্মাল ক্লিন করে চলে আসতে পারি। যারা আমরা গরম জলে স্নান করছি তারা আমরা কয়েক ঘন্টা ওয়েট করে ঠান্ডা জলে স্নান করব, কিন্তু গরম পানি বা গরম জলের মধ্যে কিন্তু আমরা স্নান করব না। তাতে শুক্রাণু ডিম্বাণুর মিলনে যে ফার্টিলাইজেশন প্রসেস হবে সেটা কিন্তু সঠিকভাবে হবে না। তাই আমরা চেষ্টা করব শীতকালের দিনে যাতে গরম জলটা না নিই, হালকা কুসুম গরম করে তার মধ্যে ঠান্ডা জল মিক্সড করে তারপরে কিন্তু আমরা স্নান করতে পারি। একেবারে টোটাল কিন্তু একেবারে গরম জলের মধ্যে স্নান করব না। রেগুলার আমরা চেষ্টা করব ঠান্ডা জলের মধ্যে স্নান করতে, যারা আমরা ফার্টিলাইজেশন প্রসেসে রয়েছি বা যারা আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্টে রয়েছি, আমাদের ইমপ্লান্টেশনের সময় চলছে, আমাদের ফার্টিলাইজেশনের সময় চলছে, সেই সময় কিন্তু আমরা গরম জলে স্নান করব না। বডিকে ওভারহিট হতে দেব না, সেটা হলে কিন্তু ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যাবে, ফার্টিলাইজেশন প্রসেসটা কিন্তু ঠিকভাবে হবে না। তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে। তো এই 3টে টিপস আমরা ফলো করব যাতে কিন্তু আমরা খুব শিগগিরই গর্ভধারণ করতে পারি। আর অতিরিক্ত টেনশন আমরা নেব না, প্রমিনেন্ট আমরা পানি বা জল খাবো। অতিরিক্ত টেনশানে কিন্তু হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। যাদের বহুদিন ধরে বাচ্চা হচ্ছে না তারা কিন্তু অতিরিক্ত টেনশন নেবে না, তাতে কিন্তু হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে। আর ইমব্যালেন্স হলে না ফার্টিলাইজেশন হবে, না ওভুলেশন হবে, না গর্ভধারণ হবে। তো সেই কথা চিন্তা করে ভালোভাবে ঠান্ডা মাথায় প্রচুর পরিমাণে জল খাও, যোগা করো, আর প্রমিনেন্ট টাইমে যে যে টিপসগুলো দিচ্ছি সেগুলো ব্যবহার করো, নিশ্চিতভাবে কিন্তু গর্ভধারণ হবে। তো চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।